আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের তাণ্ডব অব্যাহত। অভিযানের টার্গেট রাষ্ট্রীয় টেলিভিশন, পুলিশ স্টেশন সহ বহু সামরিক স্থাপনা। রাজধানীর নীলুফার স্কয়ারে চালানো হামলায় নিহত অন্তত 20। দাঁত ভাঙার জবাব দিয়ে যাচ্ছে ইরান। সৌদি আরবের আরামকোর শোধনাগারে হামলা, মিসাইল ছুড়ে মার্কিন F-15 ফাইটার জেট ধ্বংস। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার জবাব দিতে মাঠে নেমেছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটিকে দমনে আগ্রাসী ভূমি ইসরায়েলের। অভিযানে নিহত হয়েছে কমপক্ষে 31 জন। আগামী 4 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে ইরানের বিরুদ্ধে চলমান অভিযান। ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইরান জুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপছে রাজধানী তেহরান। অভিযানের টার্গেট রাষ্ট্রীয় টেলিভিশন, পুলিশ স্টেশন সহ বহু সামরিক স্থাপনা। হামলার শিকার আবাসিক এলাকা, এমনকি হাসপাতালও। রাজধানী নীলুফার স্কয়ারে চালানো হামলায় নিহত হচ্ছে 20 জনের বেশি। ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে চলছে একের পর এক বিস্ফোরণ। মুহুর্মুহু হামলা আর তীব্র শব্দে কেঁপে উঠছে চারপাশ। রোববার রাতে তেহরানের পূর্বাঞ্চলে চলে ধ্বংসযজ্ঞ। এর আগে সন্ধ্যায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের কার্যালয় লক্ষ্য করে চালানো হয় ব্যাপক হামলা। ক্ষতিগ্রস্ত হয় ভবনের কিছু অংশ। আকস্মিক বিস্ফোরণে বন্ধ হয়ে যায় IRIB-র সম্প্রচার। টার্গেট করা হয় রাজধানীর আবাসিক এলাকাও। বিমান হামলার টার্গেট হয় গান্ধী হাসপাতাল, যেখানে ছিল অনেক নবজাতক শিশুও। হামলার পর হুড়োহুড়ি করে রোগীদের সরিয়ে নেয় তাদের স্বজন ও স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালেও হয় ব্যাপক ক্ষয়ক্ষতি। রাতভর হামলা চলে তেহরান ও এর আশেপাশের এলাকায়। এছাড়াও আক্রমণ চালানো হয় ইরানের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও নৌঘাঁটি লক্ষ্য করে। নৌবাহিনীর সদর দফতর ও একাধিক যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি ওয়াশিংটনের। মার্কিন সেনাবাহিনী জানায়, শনিবার শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে 1000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। দাঁত ভাঙার জবাব দিতে ইরানের অপারেশন ফতেহ খাইবার চলমান। সোমবার কুয়েতের আকাশে মিসাইল ছুড়ে একটি মার্কিন F-15 ফাইটার জেট ধ্বংস করেছে তারা। তেল আবিব, হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় তেহরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চলছে হামলা। কুয়েতের আকাশসীমা পার করছিল মার্কিন F-15 ফাইটার জেটটি। হঠাৎ একটি ইরানি মিসাইল আঘাত হানে যুদ্ধ বিমানটিতে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম প্রচার করে ভিডিও। বিস্ফোরণের পর এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে যুদ্ধ বিমানটি। এর আগে প্যারাসুট নিয়ে ফাইটার জেট থেকে বেরিয়ে যেতে সক্ষম হন এর পাইলট। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিতে চলছে ইরানের অপারেশন ফতেহ খাইবার। তেল আবিব সহ ইসরায়েলের কৌশলগত বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান। এখন পর্যন্ত ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 200-র বেশি মিসাইল ছুড়েছে ইরানি বাহিনী। হাইফা, জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় দেখা মিলছে এমন ধ্বংসযজ্ঞের। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ক্ষয়ক্ষতি আর প্রাণহানির তথ্য গোপনের চেষ্টা করছে নেতানিয়াহু প্রশাসন। তবে ইরান এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। দেশটি প্রায় 150 মিসাইল আর 200 ড্রোন হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র সবার আগে ইব্রাহিম অ্যাকর্ড স্বাক্ষর করে। অন্যদিকে UAE-র আল ধাফরা এয়ারওয়েজে রয়েছে মার্কিন F-35 যুদ্ধ বিমান, যা ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহার হয়েছে। ইরানের প্রথম 2 দিনের হামলার লক্ষ্যবস্তু ছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা রাডার সিস্টেমের মতো মার্কিন সার্ভেইলেন্স ইকুইপমেন্ট, যেগুলোকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য আর্লি ওয়ার্নিং সিস্টেম বলা হয়ে থাকে। এই সতর্কতা ব্যবস্থা ধ্বংস করতে পারলে লক্ষ্যবস্তুতে আঘাতের পরিধি বেড়ে যাবে ইরানের। বাহরাইনকে বলা হয় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তির কেন্দ্র। সেখানে থাকা মার্কিন নেভাল বেজ এবং অন্যতম শক্তিশালী রাডার সিস্টেম ধ্বংস করেছে ইরান। এরই মধ্যে দেশটিকে লক্ষ্য করে 60টি মিসাইল আর 34টি ড্রোন ছুড়েছে IRGC। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে ইরান তার পাল্টা আক্রমণ শুধু অব্যাহত রাখেনি, বরং আরও জোরদার করেছে। সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির মৃত্যুর পর পরিবর্তন আনা হয়েছে যুদ্ধের কৌশলে। যুদ্ধের নেতৃত্বে আনা হয়েছে বিকেন্দ্রীকরণ, অর্থাৎ একটি নির্দিষ্ট কমান্ড সেন্টারের পরিবর্তে বহুমুখী নেতৃত্ব চলছে হামলা, যাতে একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও বাকিরা চালিয়ে নিয়ে যেতে পারে লড়াই। যুদ্ধ ছড়িয়ে পড়েছে লেবাননে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার জবাব দিতে মাঠে নেমেছে হিজবুল্লাহ। ইসরায়েলকে লক্ষ্য করে ছুটছে একের পর এক মিসাইল। পাল্টা অভিযানে দেরি করেনি তেল আবিবও। হিজবুল্লাহকে দমনে নিয়েছে চরম আগ্রাসী ভূমিকা। লেবাননের দক্ষিণে ভয়াবহ অভিযানে নিহত হয়েছে কমপক্ষে 31 জন। অঞ্চলটির অর্ধশতাধিক শহর থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। 15 মাসের বেশি সময় ধরে ইসরায়েলের সাথে একতরফা যুদ্ধবিরতি মেনে চলেছে হিজবুল্লাহ। খামেনি হত্যার পর চরম ক্ষেপেছে গোষ্ঠীটি। প্রতিশোধের হুমকির একদিনের মাথায় আবারও অস্ত্র তুলে নিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলে একের পর এক রকেট ছুড়েছে গোষ্ঠীটি।
দেশটি হামলা চালিয়ে যাওয়ার হুমকিও দিয়েছে। হামলার শিকার হওয়ার পরপরই লেবাননে পাল্টা অভিযান শুরু করেছে ইসরায়েল। একযোগে হামলা চালিয়েছে হারিস, নাবাতিয়ে, আলফাওকা, মেফদুন শহরে। হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে অভিযানের দাবি করলেও বিপুল সংখ্যক বেসামরিক হতাহতের শিকার। দক্ষিণে অর্ধশতাধিক শহর খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রশাসন। যুদ্ধের শঙ্কায় ঘরবাড়ি ছাড়ছে হাজার হাজার মানুষ। রাজধানী বৈরুত থেকে বের হওয়ার পথগুলোতে দেখা গেছে তীব্র যানজট। পরপর 3টি বিস্ফোরণ হয়। ছাদে গিয়ে দেখি আমাদের পেছনেই ধোঁয়া। 10 মিনিটের মাথায় আবার বিস্ফোরণ। কোনো মতে দৌড়ে প্রাণ বাঁচিয়েছি। ইসরায়েলে হিজবুল্লাহর হামলায় অবশ্য ক্ষুব্ধ লেবানন প্রশাসন। এক বিবৃতিতে প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, ভয়াবহ সামরিক সংঘাত থেকে লেবাননকে দূরে রাখার সরকারের যে চেষ্টা তা নষ্ট করছে সশস্ত্র গোষ্ঠীটি। সাধারণ মানুষের উপর হামলায় ইসরায়েলের নিন্দাও জানান তিনি। হিজবুল্লাহর রকেট হামলাকে দায়িত্বজ্ঞানহীন আচরণ বলেছেন প্রধানমন্ত্রী নওয়াব সালাম। দাবি দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে এই কর্মকাণ্ড। আগামী 4 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে ইরানের বিরুদ্ধে চলমান অভিযান। ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের হামলায় মার্কিন সেনা হতাহতের বিষয়ে ট্রাম্পের দাবি, তার দ্বিতীয় মেয়াদে এটাই প্রথম হতাহতের ঘটনা। পৃথক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দেন, সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত হামলা চলবে ইরানে। 3 মার্কিন সেনা নিহতের প্রতিশোধ নেবেন বলেও জানান তিনি। ইরানের হামলায় আরও বেশ কয়েকজন মার্কিন সেনা হতাহত হয়েছে। ট্রাম্প জানান, আরও বিশাল বহর নিয়ে ইরানে অভিযান চালানো হবে। তবে ইরানের সাথে এখনও আলোচনার পথ খোলা, জানান মার্কিন প্রেসিডেন্ট। অবশ্য এই ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাননি। রোববার বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, জর্ডান সহ আরও কয়েকটি দেশের নেতাদের সাথে কথা বলেছেন ট্রাম্প। সর্বোচ্চ নেতাকে হারালেও সহজে দমবার পাত্র নয় ইরান, বরং আরও বাড়বে মধ্যপ্রাচ্যে তাদের হামলার মাত্রা ও পরিধি, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। অনেকে বলছেন, বেশ শক্ত নিরাপত্তা বাহিনী ও অনুগত শীর্ষ নেতৃত্ব রেখে যাওয়ায় সহজে ভেঙে পড়বে না তেহরানের শাসন কাঠামো। তবে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ। সর্বোচ্চ নেতার মৃত্যুর পর ইরানের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? এখন কি দমে যাবে আইআরজিসি, নাকি ফিরে আসবে আরো শক্তিশালী রূপে? এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশ্লেষকরা বলছেন, শীর্ষ নেতাকে হারিয়ে দমবার পাত্র নয় তেহরান, বরং মধ্যপ্রাচ্যে প্রতিশোধের তীব্রতা আরো বাড়াবে তারা, আর হামলাও হবে জোরালো। ইরান এর মধ্যেই ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও বাহিনীর উপর তীব্র পাল্টা হামলা চালাচ্ছে। নতুন নেতা দায়িত্ব নেয়ার পর এটি নিয়ে অবশ্যই প্রকাশ্যে বক্তব্য দেবেন। ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যে প্রতিশোধের পরিমাণ আরো বাড়বে, আর তাদের হামলার পদ্ধতিও হবে আরো শক্তিশালী। অন্যদিকে অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে অনেকে বলছেন, আয়াতুল্লাহ খামেনি প্রাণ হারালেও ইরানের শাসন ব্যবস্থাকে ভেঙে দেয়া খুব একটা সহজ হবে না। তারা এই ব্যবস্থাকে তুলনা করছেন গ্রিক পুরাণের চরিত্র হাইড্রার সাথে, যার একটি মাথা কেটে ফেললে গজায় নতুন আরেকটি মাথা। অর্থাৎ মূল কাঠামো